চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠীর ব্রত। এটি হলো বাংলা বছরের শেষ ব্রত। এই দিন ঘরে ঘরে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকে। এই দিন মা ষষ্ঠীর পাশাপাশি এই পুজো নিবেদন করা হয় ভোলেনাথকে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো 2025 সালের নীল ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি, বাতি দানের শুভ সময়, নীল পুজোর উপকরণ, নীল পুজোর নিয়ম, নীল পুজোর মন্ত্র এবং নীল পুজোর পদ্ধতি। পুরোহিত মশাই ছাড়াও আপনি কিভাবে নীল পুজো করতে পারবেন সে ব্যাপারেও বিস্তারিত তথ্য থাকবে। আসুন জেনে নিই এই দিন ভোলানাথকে কি দিয়ে পুজো করলে সন্তুষ্ট করতে পারবেন। শিব পুজোয় বেলপাতা অপরিহার্য। বেলপাতা ছাড়া শিব পুজো হয় না। বেলপাতা যেন কাটা ফাটা না থাকে। এছাড়া এই দিন শিব ঠাকুরকে 5 রকম ফল নিবেদনের রীতি রয়েছে। যেহেতু এখন গরমকাল, তাই ডাব, শশা, তরমুজ প্রভৃতি জলজ জাতীয় ফল ভোলানাথকে নিবেদন করতে পারেন। পুজোর জন্য লাগবে দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গা জল। আপনারা 5টি জিনিস আলাদা আলাদা করে ভোলেনাথের মাথায় ঢেলে শিবের অভিষেক পালন করতে পারেন, অথবা একত্রে মিশিয়েও ভোলেনাথের অভিষেক করতে পারেন। এই দিন সন্ধে অবধি উপবাস থেকে শিব পুজো করে উপবাস ভঙ্গ করবেন। শিবের মাথায় জল ঢেলে আতপ চাল, চন্দন, সুগন্ধি ইত্যাদি সহযোগে ফুল দিয়ে পুজো করে তারপর নৈবেদ্য নিবেদন করবেন। ফুলের মধ্যে আকন্দ, ধুতুরা এবং অপরাজিতা ভোলেনাথের খুব প্রিয়। এই দিন এই ফুলগুলি নিবেদন করলে ভোলেনাথ খুব খুশি হন। 2025 সালে নীল ষষ্ঠী পুজো পড়েছে 30শে চৈত্র 1431 বঙ্গাব্দ 13ই এপ্রিল রবিবার। প্রতিপদ তিথি শুরু হচ্ছে 29শে চৈত্র 12ই এপ্রিল শনিবার শেষ রাত্রি 4:36 থেকে। প্রতিপদ তিথি সমাপ্ত হচ্ছে 31শে চৈত্র 14ই এপ্রিল সোমবার সকাল 6:38। 30শে চৈত্র 13ই এপ্রিল প্রতিপদ তিথি অহরাত্র থাকছে। এইবার আমি আপনাদের জানাবো বাতি দানের শুভ মুহূর্ত। 30শে চৈত্র 13ই এপ্রিল রবিবার সন্ধ্যে 6:49 থেকে রাত্রি 7:33 পর্যন্ত বাতি দানের শুভ মুহূর্ত। আসুন জেনে নিই নীল পুজোর নিয়ম। নীল পুজোর আগের দিন অধিবাস। অধিক রাত্রে হয় হাজরা পুজো, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা। হাজরা পুজোয় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরদিন নীল পুজোর সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে 7টি বাড়িতে নীলকে ঘোরানো হয়। ব্রতের সময় বেশ কয়েকটি ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রথমত, এই দিন নির্জলা উপবাস করতে হয়। আমিষ বা ভাজা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করা যায় না। ব্রতের নিয়ম অনুসারে সন্ধব লবণ গ্রহণ করা যায়, তবে পুজোর পর সাবু, ফল এগুলো খেয়ে ব্রত পালন করতে হয়। এই দিন কোনো সাদা মিষ্টান্ন ভোলেনাথকে নিবেদন করতে পারেন। ব্রতের নিয়ম অনুসারে এই দিন ঠান্ডা জাতীয় কোনো খাবার খাবেন। গরম খাবার খাওয়া যায় না। অনেক মানুষ সন্তান লাভের জন্য এই ব্রত করে থাকেন। বলা হয়ে থাকে নীল ষষ্ঠীর ব্রত করলে সন্তানের অকাল মৃত্যু হয় না, সন্তান সুস্থ থাকে এবং ভালো থাকে। সন্তানের দীর্ঘায়ু কামনা করে মায়েরা এইভাবে পালন করে নীল ষষ্ঠীর ব্রত। এইবার আমি আপনাদের জানাবো নীল পুজোর মন্ত্র। নমস্তে ব্রহ্মচারণ্যই নীলচণ্ডিত্রয় নমো নমো সংসার ভয় সন্তাপাত পাহি মাং সিংহবাহিনী রাজ্য সৌভাগ্য সম্পত্তিং দেহি মাম জয় দেবী জগন্মাত জগতানন্দকারী। গ্রাম বাংলায় নীল পুজোয় মাটি দিয়ে শোয়ানো অবস্থায় একটি মূর্তি তৈরি করেন অনেকেই। এই মূর্তির ওপরে ফুল, বেলপাতা দিয়ে পুজো করেন মহিলারা। এর সঙ্গে গাওয়া হয় নীলের গান। এই দিন বাড়ির মহিলারা সারাদিন উপোস করে এইভাবে বিকেলে পুজো দিয়ে পালন করেন নীল ষষ্ঠীর ব্রত।